আমার বন্ধুগণ, আমার কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, হুজুর, জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল কোনটি? আমি বলে দিলাম, আমি বলবো না, বরং জান্নাতে যাওয়ার জন্য সহজ যেই আমল আছে রাসূলুল্লাহ বলেছেন ওই আমলটা আমি নকল করে শুধু তোমাকে জানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর একজন বললেন, হুজুর, আমি রাত্রে ভালো ঘুমাতে পারি না, জিনে আমাকে খুব ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখায়, আবার মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় দম বন্ধ হয়ে আমি মারা যাচ্ছি, এখন কি করব? আমি বললাম, এই সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম কুরআনী চমৎকার আমলগুলো উম্মতি মুহাম্মাদির জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এই আমলটা যদি কোনো মুমিন বান্দা 5 ওয়াক্ত সালাতের পরে যদি এই আমলটা করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে এই আমলটা করে নিতে পারে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুতে যাওয়ার, এরকম ভাবে জান্নাতের ভিতর ঢোকার জন্য বাধা শুধু তার মৃত্যু, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই আমলটা হলো আয়াতুল কুরসি। কি বলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করলেন, কাব, উবাই ইবনে কাব, কোরআনের সবচাইতে মূল্যবান আয়াত কোনটি? কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে এইভাবে হাত রাখলেন আর বললেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার জ্ঞানকে আরো আনন্দদায়ক বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন জিন শয়তান যা কিছু বলেন, এই সমস্ত শয়তান যতগুলো মানুষকে জ্বালাইতে তালে থাকে, যদি প্রতিটা মানুষ সকালবেলা একবার এই আয়াতুল কুরসি পড়ে, আবার সন্ধ্যার পরে আর একবার এই আয়াতুল কুরসি পড়ে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় পড়েন, সকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, শয়তান একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আবু হুরায়রা, তোমাকে একটা দোয়া শিখায়া দেই। কে বলতেছে? বলেন, শয়তান বলে, আবু হুরায়রা, তোমাকে একটা দোয়া শিখায়া দেই, যেই দোয়াটা যদি পড়ো, তাহলে সারা রাত্র একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। রক্ষণাকারী ফেরেশতা নিযুক্ত করা হবে,
যাতে করে এই আয়াতের আমল যদি তুমি করো, সকাল পর্যন্ত বিভিন্ন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দেবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে আমি রাত্রে এই স্বপ্নটা দেখছি। আল্লাহর রাসূলের কাছে স্বপ্নের কথাটা বাস্তবায়ন খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই স্বপ্নটা দেখেছো, ওই যে তোমাকে দেখাইছে সে মিথ্যাবাদী হইলেও কিন্তু ঘটনাটা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান মিথ্যাবাদী ঠিক আছে, কিন্তু যে আমল শিখাইয়া দিছে ওই আমলটা সঠিক। সুবহানাল্লাহ।